হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। তো আমি মজাদার একটি রেসিপি তৈরি করব, মিষ্টি কুমড়া, কচি মিষ্টি কুমড়া। এটা হচ্ছে ভিজা শুটকি দিয়ে, কি বলে গ্রাম্য ভাষায় চেপার তরতরা। আর এটা আরও অনেক নাম টাম আছে, আমি আসলে এত নাম টাম খুব একটা বলতে পারতেছি না। তো এটা আমি দেখেন একটু পানি দিছি প্রথম, এর মধ্যে ভেজা শুটকি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একসাথে মিশ্রণ করে ভালো করে ছেঁচে তারপরে শেষ অংশে দিব। প্রথম শুধু এই যে পানি দিয়েছি, এখন হালকা লবণ দিব পরিমাণ মতো, আর হালকা হালকা অল্প একটু ফাঁকি দিব, আর কাঁচামরিচ পরে বেশি দিয়ে এটাকে রান্না করব। দেখেন এই যে হালকা, বেশি না, বেশি দিলে কিন্তু আবার টেস্ট লাগে না। এটা এই যে লবণটা পরিমাণ মতো, কটা যাতে না হয় প্রথম হালকা দেবেন। আর মরিচের ভাগে কিন্তু একদম কম দেবো, কারণ আমি কাঁচামরিচ দেব। কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু বেশি টেস্ট হয়, আর বাটা মরিচ দিয়ে রান্না করলে কিন্তু বেশি টেস্ট হয়। এই জন্য আমি মরিচের ফাঁকিটা কিন্তু একদম কম দিয়েছি, একবারে কম। এখন আমি কিন্তু চুলায় বসিয়ে দিব শেষ অংশে, অর্ধেক হয়ে গেলে তারপরে যে আমার বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখন ডেকে দিব। দেখেন বন্ধুগণ, আমার কচি মিষ্টি কুমড়া ভিজা শুটকির তরতরা, এটাকে আমরা ভিজা শুটকিও বলে চাপাও বলি, গ্রাম্য ভাষায় বলি এটা। তো এই যে এটার আমি পেঁয়াজ, রসুন তারপরে চাপা একসাথে থেতলিয়ে নিয়েছি। কাঁচামরিচ বেশি দিলে কিন্তু বেশি টেস্ট হয়। এখন আমার এটা অর্ধেক হয়েছে, এখন আমি এটা দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম, দেখেন এগুলো কিন্তু দিয়ে দিলাম। এটা শেষ অংশ দিতে হয়, অর্ধেক হয়ে অর্ধেকের চেয়ে বেশি হলে এটা কিন্তু দিতে হয়। এই জন্য আমার অর্ধেকের চেয়ে বেশি হয়েছে আমাদের এটা, এই জন্য দিয়েছি। তো এখন আমি ডেকে দিব। দেখেন বন্ধুগণ, আমার মজাদার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে চেপার তরতরা, ভিজা শুটকির তরতরা, মিষ্টি কুমড়া, কচি মিষ্টি কুমড়া। তো দেখেন আমরা কিন্তু কচি মিষ্টি কুমড়া এনে রান্না যে করি, সেটার কিন্তু আমরা কেউ ছিলকা ফেলে দেবো না, সবুজ অংশ ফেলে দেবো না, সবুজ অংশটা কিন্তু আমরা রাখবো। কারণ এই সবুজ, সব কিছু সবুজের মধ্যে কিন্তু বেশি ভিটামিন, এই জন্য। আর কুমড়া কিন্তু আমরা উপর দিয়ে ধুয়ে, উপর দিয়ে হাত বটিয়ে ভালো করে ক্লিন করে, উপর দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর কিন্তু টুকরো করবো। এটা কিন্তু সবাই মনে রাখবো। আর আমি যেভাবে রান্না করেছি, যে কলা কৌশল অনুসারে, সেই অনুসারে আপনারাও রান্না করবেন এবং খাবেন। দেখেন কিন্তু ভাপ উঠতেছে, এই জন্য গ্লাটে হয়ে যায়। তো এভাবে আপনারা রান্না করবেন, খাবেন। এবং আমি এটার মধ্যে কিন্তু লবণটাও দেখেছি ঠিকঠাক হয়েছে। আর এটা কিন্তু আমি শেষ মুহূর্তের মধ্যে, প্রথম কিন্তু শুধু পানিতে পেটে দিয়ে হালকা হালকা মশলা দিয়ে বসিয়েছি হালকা করে, তারপরে কিন্তু আমি শেষ মুহূর্তে অর্ধেকের বেশি অংশের পরে কিন্তু আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, ভিজা শুটকি ছেঁচে দিয়েছি। এই তরকারিটা কিন্তু অনেক টেস্ট আমাদের জন্য। তো এভাবে আপনারা রান্না করবেন এবং খাবেন, এবং আমাকেও বেশি বেশি কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।